হ্যালো স্টুডেন্ট, দিস ইজ প্রণবী। ওয়েলকাম টু সাফল্য ইউটিউব চ্যানেল। স্টুডেন্টস, আজকে আমরা পড়ব মাধ্যমিক বা ক্লাস 10-এর সি ফেভার কবিতাটি। আমরা এই কবিতাটি এত সহজভাবে পড়ে নেব যে তোমাদের ইউনিট টেস্টের জন্য হোক বা মাধ্যমিক ফাইনাল এক্সামের জন্য হোক কোনো কিছুতেই তোমাদের কিন্তু প্রবলেম হবে না। এবং এই কবিতাটি ভালোভাবে এক্সপ্লেন করে দেওয়ার সাথে সাথেই আমি কিন্তু তোমাদেরকে ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো বলে দেবো, যেগুলো তোমাদের জন্য জানা খুবই জরুরি, যাতে তোমরা মাধ্যমিকে 100 নাম্বার কিন্তু ইংলিশে আনতে পারো। ঠিক আছে, তো চলো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। লেটস গেট started. তো স্টুডেন্ট, সবার প্রথমে কবিতাটি সহজভাবে আগে বুঝে নিই। মাত্র 5 মিনিটের মধ্যে সব কিছু আমরা খুব সহজে কমপ্লিট করে নিতে পারবো। দেখো কীভাবে। সবার প্রথমে কবিতাটির নাম হলো সি ফেভার। আগে কবিতাটি বলবো, দেন ইম্পর্টেন্ট কোশ্চেনগুলোও কিন্তু বলবো। তার জন্য তোমরা বুকটা নিয়ে নাও, একটা পেন্সিল নাও, আর একটা ব্ল্যাঙ্ক যে পেপার সেটা নিয়ে বসো কিন্তু। ঠিক আছে, আমি ইম্পর্টেন্ট কোশ্চেন বলতে থাকবো। I must go down to the seas again and to the lonely sea and the sky। কি বলছে? I must go down। I বলতে এখানে আমি, অর্থাৎ কবি নিজেকে বোঝাইছে। মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন, অর্থাৎ আমাকে আবার সমুদ্রে যেতে হবে। টু দ্য লোনলি সি অ্যান্ড দ্য স্কাই। কি বলছে? যে একটা খালি সমুদ্র, যেখানে শুধু সমুদ্র থাকবে এবং আকাশ থাকবে। এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেইন বলছে, মানে আমাকে আবার যেতে হবে। তার মানে কি, এটা কি প্রথমবার গেল কবি? না, এটা ইম্পর্টেন্ট কোশ্চেন আসে তোমাদের, কি এটা প্রথমবার গেছে? না, তার মানে কবি এর আগেও গিয়েছিল, তাই তো। অ্যান্ড অল আই আস্ক ইজ এ টল শিপ অ্যান্ড এ স্টার টু স্টির হার বাই। কি বলছে? আমাকে শুধু কি দরকার সেখানে যাওয়ার জন্য? একটা লম্বা জাহাজ, টল শিপ, অ্যান্ড এ স্টার, এবং একটা তারা, টু স্টির হার বাই, সেটাকে চালানোর জন্য। স্টির বলতে চালানো, ঠিক আছে। অ্যান্ড দ্য হুইলস কিক অ্যান্ড দ্য উইন্ড সং অ্যান্ড দ্য হুইসেল সেলস শেকিং। কি বলছে? যে আমাকে সেখানে কি দরকার? হাওয়ার গান, ওকে, উইন্ড সং অ্যান্ড হোয়াইট সেল শেকিং, যে সমুদ্রের যে সাদা সাদা যে শার্ক মাছগুলো, শার্ক টাইপের যে মাছগুলো হয়, সেগুলো যাতে এইভাবে করে লাফায়। মানে খুবই স্বপ্ন দেখতে, স্বপ্নের দুনিয়া যেতে যাচ্ছে অ্যাকচুয়ালি। ঠিক আছে। অ্যান্ড আ গ্রে মিস্ট অন দ্য সিজ ফেস অ্যান্ড গ্রে ডাউন ব্রেকিং। কি বলছে? যে আমি যখন দেখবো তখন যাতে ভোর হয়। ঠিক আছে, কি সময়টা কি ভোরের সময় যেতে চেয়েছে, তাই না? ডন বলতে ভোর। ঠিক আছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার যেতেই হবে সমুদ্রে। ফর দ্য কল অফ দ্য রানিং টাইড, কেন কি সমুদ্রের ঢেউগুলো নাকি কবিকে ডাকছে। ঠিক আছে, টাইড বলতে ঢেউ, সমুদ্রের ঢেউ। ইজ এ ওয়াইল্ড কল অ্যান্ড এ ক্লিয়ার কল দ্যাট মে নট বি ডিনাইড। এত পরিষ্কারভাবে আমাকে ডাকছে যে আমি এই ঢেউয়ের কলগুলোকে বা ডাকাগুলোকে মানা করতেই পারবো না। ঠিক আছে। অ্যান্ড অল আই আস্ক ইজ এ উইন্ডি ডে উইথ দ্য হোয়াইট ক্লাউডস ফ্লাইং, এবং আমাকে দরকার একটা হাওয়ার দিন যেখানে সাদা যে মেঘ সেটা আকাশ দিয়ে উড়ে উড়ে যাবে। অ্যান্ড দ্য ফ্লাং স্প্রে অ্যান্ড দ্য ব্লোন স্পাম অ্যান্ড দ্য সি গার্লস ক্রাইং। কি বলছে? যে সেখানে আরেকটা কি থাকবে? সি গার্ল অর্থাৎ একটা সমুদ্রের পাখি। সেখানে সমুদ্রের পাখিগুলো কি করবে? চিৎকার করবে। এখানে ক্রাইং বলতে কান্না না, এখানে ক্রাইং বলতে চিৎকার করা। ঠিক আছে। আই মাস্ট গো ডাউন টু দ্য সিজ এগেন, আমাকে আবার পুনরায় সমুদ্রে যেতে হবে। টু দ্য ভার্গেন জিসপি লাইফ, এখানে ভার্গেন জিসপি লাইফ বলতে ভবঘুরে জীবন কাটানোর জন্য। ভবঘুরে অর্থাৎ ভবঘুরে তারা, যারা সম্পূর্ণ দুনিয়ার মধ্যে শুধুমাত্র ঘুরেই বেড়ায়। ঠিক আছে, ঘুরেই বেড়ায়, কোনো রকমভাবে খাবার জোগাড় করে নেয়, ওদের কাজ ঘুরে বেড়ানো। ঠিক আছে। টু দ্য গার্লস ওয়ে অ্যান্ড দ্য ওয়েলস ওয়ে হোয়ার দ্য উইন্ডস লাইক ওয়েটেড নাইফ। কি বলছে? যে আমার সেখানে যে হাওয়াটা আসবে, সেখানে হাওয়াটা এমন তীক্ষ্ণ হওয়া উচিত যাতে হোয়েটেড নাইফ, মানে ধারালো চাকুর মতো ধার যাতে হাওয়াটার মধ্যে হয়। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন ফ্রম এ লাফিং ফেলোর ওভার। অ্যান্ড অল আই আস্ক ইজ এ ম্যারি ইয়ার্ন বলতে আমি সেখানে শুনতে চাই কি? একটা কাল্পনিক গল্প। মানে কবি এইভাবে বসে থাকবে, নৌকার মধ্যে নৌকা চলবে, এইভাবে মেঘ যাবে, উপর দিয়ে হাওয়া হবে, আর সাথে সাথে কি কবি একটা কাল্পনিক গল্প শুনবে কারো কাছে। ঠিক আছে। লাফিং ফিলোর ওভার অর্থাৎ কবির যে সহসাথী থাকবে, যে স্টার অর্থাৎ তারা, সে তাকে একটা কি শোনাবে? গল্প শোনাবে। অ্যান্ড কোয়াইট স্লিপ অ্যান্ড সুইট ড্রিম হোয়েন দ্য লং ট্রিক ইজ ওভার। কি বলছে? যখন এই যে যাত্রাটা শেষ হয়ে যাবে তখন আমাকে দরকার একটা মিষ্টি শান্তির ঘুম। ঠিক আছে, যখন আমাদের এই যাত্রাটা সম্পূর্ণ হয়ে যাবে। এবার এখানে আমরা ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো দেখে নেবো, যেগুলো তোমাদের মাধ্যমিক এক্সাম বা টেস্ট এক্সামের পার্সপেক্টিভে প্রচুর ইম্পর্টেন্ট কোশ্চেন। তো স্টুডেন্টস, ভিডিওতে আগে যাওয়ার আগে একটা ইম্পর্টেন্ট কথা, তোমরা যারা এখনো পর্যন্ত সাফল্য মাধ্যমিক অ্যাপটি ইনস্টল করোনি, তোমরা প্লে স্টোরে যাও, সেখানে সাফল্য মাধ্যমিক অ্যাপ ইনস্টল করে নাও। কেন কি মাধ্যমিক এক্সামের জন্য স্পেশালি কিন্তু এই অ্যাপটা বানানো। প্রত্যেকটি সাবজেক্টের চ্যাপ্টার ওয়াইজ কিন্তু সেখানে ইম্পর্টেন্ট সাজেশন উইথ অ্যান্সার দেওয়া আছে, এবং প্রিভিয়াস 6 ইয়ারের কোশ্চেন উইথ অ্যান্সার আছে। অনেক প্রচুর পরিমাণে তোমাদের জন্য মক টেস্ট আছে, এবং মক টেস্টগুলো দেওয়ার পরে তোমরা কিন্তু দেখতে পারবে যে তোমাদের ওয়েস্ট বেঙ্গলে, টোটাল ওয়েস্ট বেঙ্গলে হাজার স্টুডেন্টের মধ্যে কত নম্বর র্যাঙ্ক তোমার আছে, এটাও কিন্তু তোমরা ফ্রিলি দেখতে পাবে। সব কিছু ফ্রি অফ কস্ট সেখানে আছে। তাই আর বেশি দেরি না করে যাও প্লে স্টোরে, এখন ইনস্টল করে নাও
সাফল্য মাধ্যমিক অ্যাপ। সবার প্রথম কোশ্চেনটা হলো সি ফেভার কবিতাটি কে লিখেছেন? ভিডিওটা পজ করে কমেন্টে লিখে জানাও যে সি ফেভার কবিতাটির লেখক কে। এটা তোমাদের জন্য আজকের হোমওয়ার্ক। আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকে চলতে হবে, মাস্ট কমেন্ট করো অবশ্যই, ওকে। এবার সবার প্রথমে হলো যে কোশ্চেনটা যেটা আমি প্রথমেই বললাম যে কবিকে প্রথমবার কবিতা এখন গেছে সমুদ্রে যেতে যাচ্ছে না, প্রথমবার না, ঠিক আছে, কেন কি এগেইন শব্দটা ইউজ হয়েছে, ঠিক আছে। কবি কাকে চায় তার স্টির করার জন্য, তার জাহাজ বা নৌকা চালানোর জন্য কাকে চায়? একজন স্টারকে, একটা স্টারকে, তাই না? স্টার মানে তারাকে চায়, তাই না? কবি কোন সময়টায় সমুদ্রে যেতে চায়? ডনের সময়, অর্থাৎ ভোরবেলার সময় যেতে চায়, ঠিক আছে। কবি যখন যেতে যায় তখন দিনটা কেমন হওয়া উচিত? উইন্ডি ডে হওয়া উচিত, মানে হাওয়ার দিন। আর আকাশে কি হওয়া উচিত? ফ্লাইং ক্লাউড, যাতে যে মেঘ, তখন যাতে মেঘ আকাশের মধ্যে থাকে এবং সেগুলো হাওয়ার মধ্যে উড়ে যায়। কবি কিসের গান, কিসের চিৎকার শুনতে চান? ঠিক আছে, সি গার্লস। সি অর্থাৎ সমুদ্র, গাল মানে সমুদ্রের এক ধরনের পাখি যেটাকে সি গার্ল বলা হয়, ঠিক আছে। তাদের যে চিৎকার সেটা কবি শুনতে চায়। এরপরে ইম্পর্টেন্ট কোশ্চেন হলো যে কবি কী ধরনের জীবনযাপন করতে চায়? ভার্গান জিসপি লাইফ, অর্থাৎ ভবঘুরের জীবন, ঠিক আছে। এবার কবি চায় যে হাওয়াটা কী ধরনের হোক? ওয়েটেড নাইফ, একদম তীক্ষ্ণ হাওয়া যাতে হয়, ঠিক আছে। কবি তার ফিলোর ওভার, অর্থাৎ তার যে সহসাথী থাকবে, যে নৌকাটা চালাবে, তার কাছে কি শুনতে চায়? তার কাছে ম্যারি ইয়ার্ন শুনতে চায়। ম্যারি ইয়ার্ন অর্থাৎ এখানে কিন্তু ম্যারি ক্রিসমাস না, ম্যারি ইয়ার্ন অর্থাৎ কাল্পনিক গল্প শুনতে চায়, ঠিক আছে। এবং যখন ট্রিকটা ওভার হবে, অর্থাৎ তার যাত্রাটা সম্পূর্ণ হয়ে যাবে, তখন কবি কী চায়? তখন কবি চায় এ কোয়াইট স্লিপ অ্যান্ড এ সুইট ড্রিম, ঠিক আছে। কোয়াইট বলতে শান্ত একটা, এবং সুইট মানে মিষ্টি, শান্ত এবং মিষ্টির একটা ঘুম চায়। তো স্টুডেন্ট, তোমাদের মাধ্যমিক এক্সামের জন্য কিন্তু সাফল্য নিয়ে এসেছে তোমাদের ইংলিশের A to Z গাইড এই ইউটিউব চ্যানেলে, যেটা ফ্রি অফ কস্ট তোমাদের জন্য কিন্তু আছে। তোমরা যদি এই সিরিজটা কমপ্লিট করো তাহলে তোমাদের এত সহজভাবে শুধুমাত্র টেক্সট না, তোমাদের টেক্সট, সিন, আনসিন, রাইটিং, গ্রামার সব কিছু কমপ্লিট করানো হবে এবং তোমরা মাধ্যমিকে 100 মার্কস কিন্তু খুব সহজে নিয়ে আসতে পারবে। এবং শুধুমাত্র ইংলিশে না, তোমাদের অঙ্কতেও কিন্তু সেম A to Z তোমাদের গাইড করা হবে। তাই তোমরা প্রথমবার চ্যানেলে এসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করো ভিডিওটাকে। তোমাদের জন্য প্রচুর খাটতে হয় এরকম সহজ বানানোর জন্য কন্টেন্টগুলো, এবং তোমাদের 3জন ফ্রেন্ডের সাথে মাস্ট কিন্তু এই ভিডিওটা শেয়ার করে দাও, যাতে তাদেরও কিন্তু হেল্প হয়। তো দেখা হচ্ছে পরের ক্লাসে। থ্যাংক ইউ সো মাচ, মে গড ব্লেস ইউ অল।